ভাই অনেকে বলে আমাক আমি সিএনজি চালাই, আমি নাকি পাগল হয়ে গেছি, বুঝছেন? অনেকজনেই বলে আমাক, আমি যাদের লগে চলাফিরে করি সবাই বলে আমাক তুমি পাগল হয়ে গেছো, তোমার আর এই ঢাকাতে আর সিএনজি চলার মতন তোমার আর মানসিকতা নাই। আমি বলতেছি ভাই শোনেন, আমি ফেসবুকে নতুন কাজ শুরু করছি, আমি পেজ খুলছি, একটা কাজ করতেছি এখন। কাজ করলে যদি একদিন সুখ হয় তাহলে তো আপনারাই দেখবেন। এখন তো আমার দুঃখের সময়, এখন তো আমার অনেক কষ্ট হইতেছে। আমি সারাদিন সিএনজি চালা ভিডিও বানাই এগুলো ছাড়লে তো আমার অনেক কষ্ট হয়ে যায় ভাই। কারণ আমার মালিকও বলে ভাই আপনি কি করতেছেন, এখন গাড়ি গুড়ি ঠিক মতন চালান না, ঠিক মতন আপনি ইনকাম করেন না। এখন ভাই কি করব, দুটোই কাজ করতে হয় আমার। আমি সিএনজি চালাই, পাশাপাশি ভিডিও করি, আর পাশাপাশি ভিডিও করে আমি যতটুকু সময় থাকে অতটুকু আমি সিএনজি চলে মালিকও দিই। আমার বউ বাচ্চা নিয়ে ঢাকা শহর থাকি, তাদেরও একটা খরচার ব্যাপার স্যাপার আছে, আমারও নিজের একটা চলার ব্যাপার স্যাপার আছে। আমি ভাই চেষ্টা করতেছি, আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি মনে হয় সামনে এগিয়ে যেতে পারবো। আপনারা যদি যত তাড়াতাড়ি আমাকে একটু সহযোগিতা করবেন, আমি অত তাড়াতাড়ি হয়তো এই ফেসবুক প্ল্যাটফর্মে আমি সফল হতে পারবো। ভাই আমার অনেক শখ, আমার অনেক কথা, আমার অনেক কিছু বলার এই প্ল্যাটফর্মে, ফেসবুক প্ল্যাটফর্মে। তো ভাই আমি একজন মূর্খ মানুষ, আমার অনেক কিছু চাওয়ার, অনেক কিছু বলার আছে। আমার ছোটোবেলায় মা মারা গেছে, আমি অনেক কিছু বলতে চাই, আমার বলার মতন কোনো লোক নাই ভাই। তাই আমি যখন ফেসবুকে কাজ শুরু করছি, এখানে যখন আমার বলার মতন জায়গা আছে, এখানে আমার বলার মতন অনেক অপশন আছে, তাইলে কেন আমি আমার বয়ে থাকবো ভাই। আমি কিছু বলতে চাই, আপনারা সবাই শুনবেন, যদি ভালো হয় সেটাও আমাকে জানাবেন, খারাপ হলে সেটাও আমাকে জ্বালাবেন। কিন্তু ভাই আমি অনেক কষ্ট, আমার বুকে কষ্ট নিয়েই কিন্তু আমি এই ঢাকা শহর আছি, বউ বাচ্চাকে খাওয়াইতেছি, চলাইতেছি, কষ্ট হয় একটু। মানুষই হয়তো ভালো খায়, আমি একটু নর্মাল খাইয়েই, হয়তো মানুষ ভালো বাসায় থাকে, আমি একটু কম টাকার বাসায় থাকি, থাকিয়ে চলাফিরে করি। তো দেখি ফেসবুকে কাজ করতেছি, যদি আল্লাহ পাক আমার কোনো দিন একদিন সফলতার মুখ দেখাইতে পারে, তাহলে আমি মানুষকে দেখাইতে পারবো যে লোকগুলা আমাকে দেখে এখন অবহেলা করতেছে, যে লোকগুলা আমাকে দেখে এখন অনেক কিছু মারতেছে, হাসি মারতেছে, টিটকারি মারতেছে, অনেক কথা বলতেছে। অনেকজনে আমাকে অনেক কথা বলে ভাই, এই অনেকজন ভাই আমার দেশের লোকেরা অনেকজনে বলে, দেখেন ও এখন ঢাকা শহর যায়, সিএনজি চালায়, সিএনজি চালায় বলে ভিডিও বানায় বলে সে আবার ফেসবুকে কাজ করে। আর আমরা আই পাস করে, বি পাস করে, অনার্স পাস করে গ্রামে বয়ে থাকি, আমরা কোনো কাজ করতে পারি না। এ ভাই সবে হলো আপনার কাজের উপর, আপনার কাজ করতে হবে, কাজও করতে হবে, পাশাপাশি যদি আল্লাহ আল্লাহ করে যদি আমার এই জবটা যদি হয়ে যায়, এটাও আমি কিন্তু ভাই চাকরির মতন মনে করি। যেহেতু ডেইলি টাইম টু টাইম ভিডিও ছাড়তে হয়, টাইম টু টাইম ফটো ছাড়তে হয়, মানুষকে দেখাইতে হয়, বিভিন্ন জায়গায় যাইতে হয়, তাহলেই না মনে করো আপনার ভিডিওগুলো ভালো হবে। এরম সুন্দর সুন্দর ভিডিও, এরম সুন্দর সুন্দর জায়গা, এরম সব কিছু আপনারা দেখাতে হবে ঘুরে ঘুরে। যে ভাই আমি আপনাকে এই একটা আশা দিতে পারি, আমি যতদিন বাঁচে থাকবো আমার জীবনের গল্পগুলা আপনাদের সাথে শেয়ার করে যাব এই ভিডিওর মাধ্যমে। আমার দ্বারায় আপনারা দেখতে পারবেন এই ইতিম মানুষ যতগুলো আছে এই পৃথিবীর মধ্যে, যাদের মা বাপ নাই, যাদের মনে করো কোনো লোকই নাই, যেমন আমি একজন, আমার মা নাই, বোন নাই, ভাই নাই, কেউ নাই আমার পৃথিবীর মধ্যে, শুধু আমার একটা আছে বাচ্চা। ভাই আমার একটা আছে বাচ্চা, আমার একটা মেয়ে, এটাই আমার আপন, এটা ছাড়া আর এই পৃথিবীর মধ্যে কেউ নাই, বুঝছেন ভাই? যেহেতু ভাই ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে যেতেছে, আমিও কাজ করার জন্য আইছি, সিএনজি চলার জন্যে। অনেক এই যে একটা জায়গার ভিতরে, এই জায়গাটার মধ্যে আমার ভালো লাগলো, তাই একটা ভিডিও বানাইতেছি। আপনারা যে জায়গার থেকেই আমার ভিডিওটা দেখেন সবসময় লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর নতুন ভাইয়েরা ভিডিও, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একটাই, নতুন যারা ফেসবুকে কাজ করতেছে তারা কষ্ট করে একটু দূরে দূরে যায়া, ভালো কোনো নিরাপদ জায়গায় যায়া, ভালো কোনো জায়গায় যায়া যেখানে আপনার কেউ ডিস্টার্ব করবে না, সেই জায়গায় যা আপনি ভিডিও বানাবেন। অযথা মানুষের সামনে যা ভিডিও বানাবেন না, তাহলে আপনার সমস্যা হয়ে যাবে। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।